আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। পুকুর থেকে আজকে কই মাছ ও তেলাপিয়া মারছি। দেখুন, কই মাছটা কলার পাতার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। মাছটা আমি কাটার পরে যখন আমি মালসার মধ্যে রাখছি, তারপরে সে কিভাবে লাফাচ্ছিল। মানে মানুষ বলে না যে কই মাছের আত্মা সহজে মরে না। ওরা চুলায় গিয়েও বলে যে আমি এখনো বেঁচে আছি। ছোটবেলা গল্প শুনতাম, তো বাস্তব কিন্তু আসলে সত্যি কথা তাই। তো আমি 6টা কই মাছ পাইছি। তো কই মাছ আর পুঁটি মাছ এগুলা মিক্সড করে আজকে আমি রান্না করব। তো বাজার থেকে আমি ফুলকপি কিনে নিয়ে আসছি। ওয়াও, অসাধারণ ফুলকপিটা দেখতে, না জানি কত সুন্দর, খাইতে ইনশাআল্লাহ আরও টেস্টি হবে। বাজার থেকে আমি শুধু ফুলকপি না, সাথে আরও অনেক কিছুই কিনে নিয়ে আসছি। তো আজকে আমি শুধু ফুলকপি দিয়েই মাছটা ঝোল করব, কই মাছ। তো ফার্স্টে আমি কড়াই দিয়ে দিলাম, কারণ রাতের বেলা রান্না করতেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আজকে রান্নাটা করতেছি আমি গ্যাসের চুলায়, মাটির চুলায় না। বাবুরা বলতেছে আম্মু ঝোল তরকারি খাবো, এই জন্য চাইছিলাম কিছু ভর্তা করে রান্না করব। তো বাচ্চাদের আবদার, মায়ের মন তো আর মানে না, তাই গ্যাসের চুলাতেই রান্না করতেছি। অবশ্যই বুঝতে পারছেন যে এটা মাটির চুলা না। তো পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেছে, তারপরে আমি এখন ফুলকপি ও আলুটা দিয়ে দিচ্ছি, কারণ সবসময় ফুলকপি ভেজে রান্না করি। আজকে আর ভেজে রান্না করব না, কষাই নিব তেলে ভাজা ভাজা করে। তাই এই যে তেলের মধ্যে আমি ফুলকপি ও আলুটা দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তরকারিটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে দিব, সাথে কিছু পুঁটি মাছও দিব। বড়শি দিয়ে পুকুর থেকে মাছ মারছি, 3 দিনে 6টা কই পাইছি। আমি রান্না করতেছি, পাশে আমার 2 মেয়ে বারান্দায় বসে আছে, ওরা অনেক মজা করতেছে। বলতেছে আম্মু আর কত সময় লাগবে, আমাদের ক্ষুধা লাগছে। আমি বললাম এই তো আম্মু, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। তরকারিটা হয়ে গেলে তোমাদেরকে আমি ঘরে নিয়ে ভাত খাওয়াই দিব। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, কিছু সময়ের মধ্যেই আমি ঘরে নিয়ে এসে আমার 2 মেয়েকে খাইতে দিব। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।